ঐক্যমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের সংলাপ, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান আলী রিয়াজের। জুলাই শহীদ জসিমের মেয়ে লামিয়ার আত্মহত্যা, পরিবারের শোকের ছায়া, দাফন করা হবে বাবার কবরের পাশে। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১১ বছর পূর্তি আজ, আপিলে আটকে আছে বিচার, হতাশ পরিবারের সদস্যরা। এবং ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৭ শতাধিক, জরুরি অবস্থা জারি। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ৫ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনা গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকাল 10:30টার দিকে সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতেই কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, পুঞ্জীভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই প্রচেষ্টা, এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে এই আশাবাদ। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলী রিয়াজ। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ধর্ষণের শিকার হওয়ার পর থেকে দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগতে ভুগতে অবশেষে আত্মহননের পথ বেছে নেন লামিয়া। শনিবার রাতে রাজধানীর ঢাকার শেখের টেকের নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তার মৃত্যুর খবরে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা গেছে, লামিয়ার মরদেহ নিজ বাড়িতে তার বাবা শহীদ জসিমের কবরের পাশে তাকে দাফন করা হবে। গত 18 মার্চ শহীদ জসিমের মেয়ে লামিয়া বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে স্থানীয় 2 যুবক দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। নারায়ণগঞ্জে লোমহর্ষক নারকীয় 7 মার্ডারের 11 বছর পার হলেও বিচার কার্যক্রম শেষ না হয় আদালতের রায় কার্যকর হয়নি। লোমহর্ষক এই ঘটনায় 3-4 বছরের মাথায় জজকোর্ট এবং হাইকোর্টের রায়ে কিছুটা আশার আলো দেখলেও গত 8 বছরে আর এগোয়নি বিচার কার্য। এতে হতাশায় ভুগছেন নিহতের পরিবার পরিজন। তাদের চোখে মুখে এখন একটাই জিজ্ঞাসা, কবে শেষ হবে বিচার? বিস্তারিত জানাচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমন। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে অপহরণের পর 2014 সালের 30 এপ্রিল বন্দরে শীতলক্ষ্যা নদীর তীর থেকে ভেসে ওঠে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, তার ড্রাইভার ইব্রাহিম সহ 7 জনের মরদেহ। চাঞ্চল্যকর এই 7 খুনের সাথে র্যাবের 3 কর্মকর্তা সহ একাধিক সদস্যের জড়িত থাকার ঘটনায় সারা দেশে তোলপাড় হয়। এই ঘটনায় 2টি মামলার বাদী হন নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের মেয়ের জামাতা বিজয় কুমার পাল। 2017 সালের নারায়ণগঞ্জ জেলা ও দারা জজ আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব 11 এর তৎকালীন অধিনায়ক তারেক সাইদ, অপর 2 কর্মকর্তা মেজর আরিফ, লেফটেন্যান্ট কমান্ডার রানা সহ 26 জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। 2018 সালের আগস্টে হাইকোর্ট 15 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। রায়ের পর আসামিরা আপিল করলেও তা এখনও নিষ্পত্তি হয়নি। বিচারের এই দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। আমি আমার বাবাকে দেখি নাই, আমি আমার বাবার আদর স্নেহ পাই নাই। কান্না করা ছাড়া আর আল্লাহকে ডাকা ছাড়া কোনো কিছু নাই। পুতই শেষ হয়ে গেছে গা, মাটির লগে মিশা গেছে গা, বিচার পাই নাই। হয়তো আমরা দেখে যেতে পারবো কিনা সেটাও আমাদের মনের ভিতর সন্দেহ তারা করছে। নিম্ন আদালতে রায় হয়েছে, রায় হওয়ার পরও 8 বছর যাবৎ কেন রায় কার্যকারিতা হয় না? আলোচিত এই মামলাটি নিয়ে বিগত সরকার অবহেলা করেছে বলে অভিযোগ বাদীপক্ষের আইনজীবীর। তবে বর্তমানে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কাজ চলছে বলে জানালেন সরকারি কৌশলী। দ্রুত আপিলেট ডিভিশনে এই মামলাগুলো নিষ্পত্তি করে এই নিহতদের পরিবারগুলি রয়েছে তাদের যে চাওয়া
এবং জনগণের যে চাওয়া সেটা ওই আসামিদের শাস্তির রায় কার্যকরের মাধ্যমে সেটা এই বর্তমান সরকার সেটা বাস্তবায়ন করবে, সেটাই আমাদের প্রত্যাশা। এবং রাষ্ট্র থেকে আমাদের যে বিষয়টা, আইন মন্ত্রণালয় থেকে যে বিষয়টা বারবার আমাদেরকে এনশিওর করা হচ্ছে, এই মামলা যারা আসামি পক্ষ তারা কখনোই কোনো রকম অ্যাডভান্টেজ নিতে পারবে না। এদিকে নিহত স্বজন ও নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা, 7 খুনের ঘটনা যেমন নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেছিল, খুব দ্রুত এর বিচারের রায় কার্যকর হলে লেপন হবে সেই কলঙ্ক, শান্তি পাবে এই হত্যাকাণ্ডে নিহত হওয়া স্বজনদের পরিবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। এবারে দেশের বাইরের খবর। দক্ষিণ ইরানের শহীদ রাজাই বন্দরে এক শক্তিশালী বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার বেলা 12টার দিকে এই বিস্ফোরণে 14 জন নিহত এবং অন্তত 70 জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। শনিবার হরমুজগান প্রদেশের শহীদ রাজাই বন্দরে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণের পর এই ঘটনা ঘটে, জানাচ্ছেন জাবালুন নূর। দক্ষিণ ইরানের শহীদ রাজাই বন্দর কমপ্লেক্সের মধ্যে একটি প্রশাসনিক ভবনে বিস্ফোরণের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এতে প্রশাসনিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এই এলাকার অনেক যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে আশপাশের বিশাল এলাকা জুড়ে ভূকম্পন সৃষ্টি হয়। ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আনতে একটি জল বোমারু বিমান, 60টি দমকল ট্রাক এবং 700 জন উদ্ধারকর্মী অভিযানে অংশ নেয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস গোয়েন্দা বাহিনী বন্দর সুবিধা এবং কাস্টমস ভবন সহ শহীদ রাজাই বন্দর এলাকায় সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইরান ইন্টারন্যাশনাল। বিস্ফোরণে বন্দর আব্বাস শহরে এবং দূরের পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে বায়ু দূষণের মাত্রা এত বেশি যে বাসিন্দারা ব্যাপকভাবে পোড়া গন্ধ এবং নাক জ্বালা করার কথা বলছেন। এ ঘটনায় সহায়তা ও সহানুভূতি জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। রাশিয়া তাৎক্ষণিকভাবে সহায়তার প্রস্তুতি প্রকাশ করেছে। এছাড়া সৌদি আরব, জাপান, ভারত, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ প্রাণহানির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা ও পার্শ্ববর্তী জেলার কলেজগুলোর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকদের নিয়ে আয়োজিত কোর ট্রেনিং প্রোগ্রাম ফর কলেজ টিচার্স অন মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস শীর্ষক 4 দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর এএসএম আমানুল্লাহ। আর উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রফেসর কামাল আহমেদ। এবারে সারা বাংলার খবর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত 8টার দিকে কুয়েট সংলগ্ন নগরীর ফুলবাড়ি গেট এলাকায় খাবার খেতে গেলে তাদের উপরে হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হয় 4 জন। হামলায় আহতরা হলেন কুয়েটের 19 ব্যাচের ছাত্র ওবায়দুল্লাহ, গালিব, মোহন ও মুজাহিদ। আহতদের কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা বলেন, ভিসি মাসুদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেয়া কুয়েটের 4 শিক্ষার্থী রাতে খাবার খেতে ফুলবাড়ির গেট বাস স্ট্যান্ডে যায়। এ সময় 10 থেকে 12 জনের একটি দল লাঠি দিয়ে তাদের উপর হামলা চালায়। পরে আহত শিক্ষার্থীদের কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, দুর্বৃত্তদের আটক করার চেষ্টা করা হচ্ছে। এদিকে ঘটনার প্রতিবাদে কুয়েটের শিক্ষার্থীরা শনিবার রাত 10টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। রংপুরের পীরগঞ্জে কথা কাটাকাটির জের ধরে কুড়ালের চোটে বেলাল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মদনখালী ইউনিয়ন হাসারপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মোবাইল ফোন চাওয়াকে কেন্দ্র করে বিটুল ও বেলালের সাথে প্রথম কথা কাটাকাটি হয়। পরে ওই জের ধরে বিটুল নামের এক যুবক কুড়াল দিয়ে কুপিয়ে বেলালকে হত্যা করে। এ ঘটনায় নিহত ওই শিশুর বাবা মোখলেসুর রহমান থানায় একটি হত্যা মামলা দায়ের করলে হত্যার
7 ঘন্টার ব্যবধানে হত্যাকারী প্রধান আসামি বিটুল সহ এ ঘটনায় সহযোগী আরও 5 জনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গাজীপুরের কালিয়াকৈরে মহান মে দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার পূর্ব চান্দুরা এলাকায় পৌর শ্রমিক দলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন পৌর শ্রমিক দলের সভাপতি একে আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শ্রমিক সাংগঠনিক সম্পাদক গাজী রায়হান রবিন। প্রধান অতিথি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ বলেন, আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রংপুরে আব্দুর রহিম নামক এক ব্যক্তিকে ডেকে নিয়ে মাদক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রংপুর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে ভুক্তভোগী বাবা শাহিদা রহমান বলেন, গাঙ্গাচড়া উপজেলার মাদক ও মোটরসাইকেল চোরাকারবারির সময় সাক্ষী করা হয় আব্দুর রহিমকে। গত রোববার বিকেলে রংপুরের সিও বাজার থেকে আটক করা হয় তাকে। পরবর্তীতে জানা যায় র্যাবের সদস্যরা আব্দুর রহিমকে ইয়াবা গ্রেফতার দেখিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। দর্শক, ইরানের রাজধানী তেহরান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সোহেল আহমেদ। জি সোহেল আহমেদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, বিস্ফোরণের সর্বশেষ কি অবস্থা এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা আমাদেরকে একটু জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। বিস্ফোরণে নিহতের সংখ্যা এর মধ্যে বেড়েছে, আরো জনের হারিয়েছে, 6 জন নিখোঁজ রয়েছে, আর আহতের সংখ্যা বেড়েছে 800 জনের পৌঁছেছে। আর সর্বশেষ তথ্যে জানা গেছে যে সেখানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। দু-একটি জায়গায় খুব ছোট আকারে আগুন মাঝে মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু অগ্নি নির্বাপন কর্তৃপক্ষ জানিয়েছে সেগুলো নিয়ন্ত্রণে আছে এবং অল্প সময়ের মধ্যে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে। পাশাপাশি সেখানে বিভিন্ন উদ্ধার কর্মীরা এখন কাজ করছেন, মেডিকেল টিম কাজ করছে, বিভিন্ন হাসপাতালে আহতদেরকে ভর্তি করা হয়েছে। আর এখন পর্যন্ত এই বিস্ফোরণের কারণ হিসেবে যা জানা গেছে তা হলো সেখানে কন্টেইনারে রাসায়নিক পদার্থ ছিল। প্রাথমিক ধারণা হলো যে সেখান থেকে বিস্ফোরণ ঘটেছে। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই বন্দরকে সতর্ক করেছিল যে তোমরা যেভাবে রাসায়নিক রেখেছ সেটা বিপজ্জনক এবং সেটা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ সেটা আমলে নেয়নি বলে এমনটি ঘটেছে ধারণা করা হচ্ছে। যদিও প্রেসিডেন্ট পেজেশকিয়ান এর মধ্যে সেখানে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। তদন্তের পরেই জানা যাবে আসলে কেন বিস্ফোরণ ঘটেছে। তো প্রাথমিকভাবে বিদেশি হস্তক্ষেপের কোনো তথ্য পাওয়া যায়নি। আপনাকে ধন্যবাদ। জি, আপনার কাছে আরো জানতে চাই যে গতকাল ইরানের শহীদ রাজাই বন্দরে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে তার মূল কারণ কি তা জানা গেছে কিনা এবং এই ঘটনাকে ইরান নাশকতা হিসেবে দেখছে কিনা? না, এখনো নাশকতার প্রসঙ্গ আসেনি, কারণ সরকারি বিভিন্ন সূত্রই বলছে যে সেখানে সম্ভবত রাসায়নিক মজুদের কারণে এটি ঘটেছে, কারণ সেখানে যেভাবে মজুদ রাখা হয়েছিল সেটি বিপজ্জনক ছিল। এর ফলে নাশকতার প্রসঙ্গটি খুব একটা জোরালো ভাবে আসছে না। যদি ইরানের শত্রু অনেক, এই কারণে ইরানের যে কোনো দুর্ঘটনা ঘটলেই আমাদের নজর ওদিকে যায় একবার, যে হয়তো শত্রুরা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো কথা বলা হয়নি। সেখানে বন্দর কর্তৃপক্ষকে আগেই সতর্ক করা হয়েছিল এ ধরনের বিপদের আশঙ্কা আছে, কিন্তু বন্দর কর্তৃপক্ষ সেটা আমলে নেয়নি। এখন তদন্ত চলছে, প্রকৃত কারণ সেটা জানা যাবে তদন্ত রিপোর্টের পর। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইরানের শহীদ রাজাই বন্দরে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে তার সর্বশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সোহেল আহমেদ।
শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঐক্যমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের সংলাপ, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান আলী রিয়াজের। জুলাই শহীদ জসিমের মেয়ে লামিয়ার আত্মহত্যা, পরিবারের শোকের ছায়া, দাফন করা হবে বাবার কবরের পাশে। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১১ বছর পূর্তি আজ, আপিলে আটকে আছে বিচার, হতাশ পরিবারের সদস্যরা। এবং ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৭ শতাধিক, জরুরি অবস্থা জারি। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।